পাশে সমুদ্রের ঢেউয়ের গর্জন, আরেক পাশে শীতের শীতল হাওয়া। এক অন্যরকম মনোরম সমুদ্র উপভোগ করতে পর্যটকেরা রাতেও ভিড় করছেন কক্সবাজার সমুদ্র সৈকতে। সেই দৃশ্যটি আপনারা দেখছেন। চারপাশে কিন্তু মানুষের আনাগোনা আমরা লক্ষ্য করছি, যেখানে পর্যটকের পাশাপাশি বেশ স্থানীয়রাও এখানে সমুদ্র উপভোগ করতে এসেছে এবং তাদের যে নিজস্ব এক অন্যরকম সময় তারা পার করছেন। ঠিক আমার ক্যামেরা লেন্স যতটুকু যাচ্ছে আপনারা আশা করছি বুঝতেই পারছেন যে কক্সবাজার সমুদ্র সৈকতে কিন্তু পর্যটকের আনাগোনা বেড়েছে, যেহেতু আগামীকাল 16 ডিসেম্বর এবং সেই সরকারি ছুটি আছে এবং বেশ কিছু মানুষ কিন্তু কক্সবাজারে এখনও পর্যটকেরা অবস্থান করছেন এবং এই 16 ডিসেম্বরের যে ছুটিটি আছে সেই ছুটিটিও আসলে অনেকেই চান কক্সবাজার সমুদ্রের সাথে কাটাতে। আমরা কয়েকজন পর্যটককে আসলে দেখতে পাচ্ছি। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। কক্সবাজার সমুদ্র সৈকতে এসেছেন, কেমন লাগছে? এই শীতল হাওয়া পাশাপাশি ঢেউয়ের গর্জন। আচ্ছা, তো ভালোই, মোটামুটি ভালোই আর কি। এমন তো শহরে ছিলাম, শহরে তো পরিস্থিতি যে রিল্যাক্সের জন্য আসছে আর কি, ভালোই লাগে। আগে 2বার আসছে, এটা 3বার আর কি, ভালোই। আসেন কতদিন হচ্ছে? আসছে তো 3 দিন হয়ে যাবে আর কি। 3 দিন হচ্ছে। আজকে চলে যেতেছি। আজকেই চলে যাচ্ছে? 16 ডিসেম্বরটা উপভোগ করে যাবেন? না, যাইতাম কিন্তু কাজের একটু চাপ আছে সেজন্য আর কি। আচ্ছা, তো সর্বোপরি কেমন লেগেছে 3 দিনের মধ্যে? সবচেয়ে বেশি ভালো লেগেছে কি? সবচেয়ে বেশি ভালো সমুদ্রের ভিউটা আর কি, মেন সমুদ্রের এটা আর কি। পরিবার নিয়ে এসেছে? আছি, ফ্রেন্ড সার্কেল নিয়ে আসছেন। ধন্যবাদ। আমরা একজন পর্যটকের সাথে কথা বলছিলাম, তার কাছ থেকে জানার চেষ্টা করছিলাম আসলে কেমন সময় তারা পার করছেন এই কক্সবাজার সমুদ্রে। প্রত্যেকের একটাই উত্তর, আসলে কক্সবাজার সমুদ্রের এই যে ভিউটা দর্শনে কিন্তু আসলে এসেছে। আমরা একটু আপনার সাথে আমরা কথা বলতে চাই যে এই শীতল হাওয়ায় সমুদ্র ভ্রমণে এসেছেন, কেমন লাগছে আসলে? সর্বোপরি খুবই ভালো, খুবই সুন্দর। পরিবার নিয়ে এসেছেন? জি। আমরা কয়েকজন পর্যটকের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। তারা যেমনটা জানাচ্ছিলেন যে আসলে মনোরম পরিবেশ কক্সবাজার সমুদ্রে, এবং আমরা এই মুহূর্তে অবস্থান করছি কিন্তু কক্সবাজার সমুদ্রের লাবণী পয়েন্টে। সেই লাবণী পয়েন্টের দৃশ্য এটি। পাশাপাশি যদি অন্যান্য যে বাকি পয়েন্টগুলো আছে, বেশ পরিচিত যে পয়েন্টগুলো আছে, যেমন সুগন্ধা পয়েন্ট, কলাতলি, ডলফিন মোড়ের যে পয়েন্টগুলো আছে, এই সব কিছু পয়েন্ট কিন্তু আসলে খুবই বেশি মানুষের আনাগোনাটা সেখানে আসলে সবচেয়ে বেশি থাকে। তবে আমরা আজকে লক্ষ্য করেছি যে কক্সবাজারের লাবণী পয়েন্টে ঠিকই কিন্তু মানুষের আনাগোনা বাড়ছে। আমরা সমুদ্রের কাছাকাছি গেলে আসলে দেখতে পাচ্ছি এখানে প্রতিটি যে চেয়ারগুলো আছে সমুদ্র দেখার জন্য, সমুদ্র দর্শনে যে চেয়ারগুলো দেওয়া হয়েছে, সেই চেয়ারগুলোর প্রতিটি চেয়ারে আসলে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে বুক করে রাখা হয়েছে এবং সেই চেয়ারে বসেই কিন্তু সমুদ্রের যে ঢেউয়ের গর্জন, পাশাপাশি এক সুন্দর মনোরম দৃশ্য কিন্তু তারা উপভোগ করছেন পর্যটকেরা। পাশাপাশি এখানে যে চায়ের ফেরিওয়ালারা কিন্তু পাশাপাশি গিয়ে সে চায়ের আহ্বান করছেন। আসলে যাদের পছন্দ হচ্ছে এই ঢেউয়ের সাথে 1 কাপ চা, তারা কিন্তু চাইলেই নিয়ে খেতে পারছেন এখানে। বেশিরভাগ একান্ত সময়ে উদযাপনে ব্যস্ত এখানকার পর্যটকেরা। পাশাপাশি কেউ এখানে দেখা যাচ্ছে যারা ঢেউয়ের একেবারে কাছাকাছি গিয়ে আসলে এই অনুভূতিটা, ঢেউয়ের এবং সাগরের যে বিশালতার অনুভূতিটা আসলে নিজের মধ্যে নিতে চায়। পাশাপাশি এখানে দেখা যাচ্ছে বেশ কিছু নারী পর্যটক এখানে এসেছেন যারা ঝালমুড়ির সাথে ঢেউ উদযাপন করার চেষ্টা করছে। আমরা কথা বলবো আসলে এখানে আরো কয়েকজনের সাথে। তার আগে আমি একটু দেখাতে চাই আসলে কিভাবে এই সমুদ্রটাকে উপভোগ করছে এখানকার কক্সবাজার সমুদ্রে আসা পর্যটকেরা। সেই দৃশ্যটা আমরা দেখাতে চাই আসলে। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে কিন্তু মানুষজন এই সমুদ্র দেখতে আসে, সমুদ্রের এই বিশালতাকে ভালোবেসে আসে, সমুদ্রের প্রতিটি ঢেউয়ের গর্জন শুনতে আসে। সেই গর্জনটা আসলে যখন রাত যত গভীর হয় তত ভালোভাবে আসলে এই গর্জনটা শোনা যায়, ঠিক যেমনটা আপনারা এখন আমাদের লাইভে শোনার চেষ্টা করছেন। আমরা একটু আপনাদের সাথে আমরা কথা বলতে চাই
যে কেমন লাগছে আসলে সমুদ্রের এই মনোরম পরিবেশ শীতল হাওয়ায়? না পরে কথা বলবো। আমরা কয়েকজনের সাথে আসলে কথা বলার চেষ্টা করছিলাম, তবে এই মুহূর্তটা আসলে একান্তই উদযাপনের মুহূর্ত, সেজন্যই আসলে তারা তাদের উদযাপনে আসলে মনোনিবেশ করতে চাচ্ছেন। আমরা লক্ষ্য করছি যে এখানে বেশ কিছু মানুষের আনাগোনা কিন্তু বাড়ছে। রাত যত গভীর হচ্ছে ততই পর্যটকের আনাগোনা বাড়তে শুরু করেছে। এর পাশাপাশি যদি হোটেল মোটেল এবং আবাসিক যে জায়গাগুলো আছে সেগুলোর খবর যদি আপনাদের জানাতে চাই, তাহলে আমরা বলতে পারি যে এখানে প্রায় বেশ কিছু হোটেল রুম বুকিং রয়েছে এবং পাশাপাশি বেশ কিছু হোটেলে কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের রুম খালি নেই। এবং আমরা আরেকটি বিষয় আসলে জানাতে চাই যে আসলে কক্সবাজারে বেশিরভাগ হোটেলে কিন্তু আসলে কোনো ধরনের কক্ষ খালি নেই এবং এই বিষয়টা ডিসেম্বরের শেষ পর্যন্ত থাকতে পারে বলেও মনে করছেন এখানকার ব্যবসায়ীরা। এতক্ষণ টিটিএন এর সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।